বাঙালির পাতে ডাল না হলে কি চলে? আর সে ডাল যদি হয় আরও সুস্বাদু, তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি একটা ডাল রান্না করব, খুবই মজার একটা ডাল হবে। তো সজিনা দিয়ে আমি ডাল রান্না করব, পাতলা ডাল। তো তার জন্য আমি মুসুরের ডাল নিয়ে এই তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি চুলায় পানি দিয়েছি, পানি গরম করার জন্য। তো এই গরম পানিতে আমি ডাল দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে ডাল সিদ্ধ হোক, আর আমি এখন সজিনা কেটে নেব। তো সজিনা আমাদের গাছের সজিনা, তো সজিনা শেষ হয়ে গেছে, এইগুলি শেষ। তো এখন আমি কেটে নেব। তো এই সজিনা ডাল দিয়ে রান্না করলে এতই মজা লাগে, খুবই মজার একটা ডাল হবে। তো আমি সবগুলো এক মাপে করে কেটে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এর যে খোসা আমি পিল করে নেব চাকুর মাধ্যমে, চাকুর সাহায্যে আমি সজিনাগুলো পিল করে নেব, পরিষ্কার করে নেব। তো আমার সঙ্গে থেকে ফুল ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা এরকম ডাল কখনো খান নাই, তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর একবার যদি খান তাহলে প্রতিবারই বারবার খেতে ইচ্ছা করবে। এমনিতে সজিনা সবার পছন্দ, আর ডালটা তো বাঙালির মেইন খাবার। ডালটা সবার পছন্দ, আর তার সাথে যদি ডালের সাথে যদি সজিনা অ্যাড করা যায়, ডালটা আরও অনেক মজার হয়ে ওঠে। তো এই তো আমি পিল করে নিচ্ছি। তো আমরা একই খাবার বিভিন্নভাবে খেতে পারি। দেখা যায় যে এতে স্বাদের ভিন্নতা বাড়ে, খাওয়ার আগ্রহ বাড়ে। তো এদিকে আমি ডাল যে তেলে দেবো তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, শুকনো মরিচ, আর তেলে ফোড়ন দেওয়ার জন্য জিরা, কালো জিরা, মেথি দিয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু মিহি করে নেব। এতো মিহি করে নিয়ে পানি দিলাম, আবারও একটু কাটা দিয়ে নেব। ভালো করে মিহি করে নিলাম। এখন আমি এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেল, তারপরে দেব হলুদ। তো এই পেঁয়াজ মরিচ ডালের সাথে যদি প্রথমে দিতাম তাহলে পেঁয়াজ মরিচ গলে যেত, এবং পেঁয়াজ মরিচের আসল যে ফ্লেভার সেটা থাকতো না। এই সময় দিলে পেঁয়াজ মরিচের ফ্লেভারটা থাকে এবং ডালটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। তো আমি ডালটা ভালো করে জাল করে নিয়ে তারপরে এতে সজিনা দিলাম। সজিনা দিয়ে বেশি সিদ্ধ করা যাবে না, কারণ সব কিছুই বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা ভালো লাগে না। যেমন ভাত বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, তো ওই রকমই। তো এখন আমি অন্য একটা কড়াই নিয়ে নিলাম, এখন এগুলো তেলে দেবো। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে একে একে আমি সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে দিয়ে দেবো এতে রসুন, আদা কুচি। তো ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়, আবার কাঁচা না থাকে। এখন দিয়ে দিলাম জিরা, কালো জিরা, মেথি। তো ভিডিওটি কেমন হলো বলবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের আরও ভিডিও বানাতে আগ্রহ করে দেয়, উৎসাহ দেয়। তো এখন বেশি জাল করব না, ডালটা ফুটিয়ে উঠলে আমি চুলার জালটা অফ করে দেব। তো এই ডাল গরম ভাতের সাথে, গরম ডাল খুবই মজার একটা ডাল। সজিনার গন্ধ তো এমনিতে অনেক ভালো লাগে, খেতেও যেমন, গন্ধটাও তেমন। তো যারা ভিডিওটা দেখলেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখেন না তাদেরও ধন্যবাদ। আর যারা দেখেন না তাদের সামনে গেলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, কারণ আমাদের সবসময়ের জন্য খেতে হয়।
আর খাওয়াটা যদি হয় স্বাস্থ্যসম্মত স্বাদের এবং তাহলে তো কোনো কথাই নেই। তো এমনই একটা খাবার। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।